আজকে আমি দেশের একটা স্বনামধন্য কোচিং সেন্টার নিয়ে কথাবার্তা বলবো। যদিও আমার বলাটা ঠিক হবে কিনা জানি না, তবে আমার কাছে মনে হয় যে এইসব বালসাল কোচিং যারা শিক্ষার্থীদের ক্ষতি করতেছে, আমার মনে হয় যে একজন সাধারণ হিসেবে আমার এটা বলা উচিত এবং আমার নৈতিক দায়িত্ব একজন বড় ভাই হিসেবে। সো আমরা তো এসিএস কোচিং সম্বন্ধে জানি। প্রথমে এটা অনলাইন ছিল এবং সারা বাংলাদেশে আস্তে আস্তে ব্রাঞ্চ তৈরি করতেছে। সো দেখুন, এইসব কোচিং তো আমি তো অনেক আগে থেকেই তো এইসব কোচিংয়ে ফলো করি। আমি এইসব কোচিংয়ের সাথে যুক্ত আছি এবং নিজেও অ্যাডমিশন দিয়ে আসছি সেই কয়েক বছর আগে। সো এসব কোচিং বর্তমানে জনগণকে রক্ত চোষার মতো অবস্থা তৈরি করছে। মানে অনলাইনে যখন প্রথম প্রথম যে ক্লাসগুলো নেয়, অর্থাৎ যে ইন্ট্রোডাকশন ক্লাস, দ্য ওরিয়েন্টেশন ক্লাস, প্রথমে মানে আমাদেরকে অনেক বোকাশোকা পোলাপানদের বলে যে আমরা এটা করব ওটা করব। বিশেষ করে এটা কি বলে জানেন? এরা বলে যে আচ্ছা ঠিক আছে, যে তোমরা আমাদের একটা ব্যাচে ভর্তি হও। যেমন ইন্টারমিডিয়েট যার যার ফার্স্ট ইয়ারে আছে, এখন ফার্স্ট ইয়ার স্টুডেন্টকে ওরা ভর্তি করাবে। ওরা বলবে আচ্ছা ঠিক আছে, তোমরা আমাদের ফার্স্ট ইয়ারে ব্যাচে ভর্তি হও, তোমাদের আর কোনো পড়া লাগবে না, তোমাদের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি যত পড়া আছে আমরা এক ব্যাচের মধ্যেই শেষ করে দেবো, একটা ব্যাচের মধ্যে শেষ। এই জানোয়াররা কি করে? এরা প্রথমে ভর্তি করে নেয় স্টুডেন্টরা, মনে করে হোক টাকা পয়সা তো বেঁচে যাবে, আমি ভর্তিটা হবে। হওয়ার পর যখন ওরা তো মনে করো তাড়াতাড়ি টানবে, ওরা কি বইয়ের প্রত্যেকটা অঙ্ক করবে? দু একটা করে বাড়ি কাজ। যদিও অনেক ব্যাখ্যা ট্যাখ্যা, অনেক মানে নিজের বই তো আছে, অনেক যত ধরনের বই আছে সব। আরে ভাই, আমার তো এখানে তো বেশি কিছু শিখতে হবে না। আমার বই হচ্ছে এতগুলা, আমার সময় মাত্র 2 বছরের কম, আমাকে তো সিলেবাসটা শেষ করতে হবে। আমি নিজের যে কয়টা বই আছে আমি এগুলো শেষ করতে পারি না। আমি কেন ভাই রে, যেগুলো অনেক অতিরিক্ত আছে আমাকে কেন সেগুলো পড়তে হবে? আমি কি এখানে পিএইচডি করার জন্য আসছি? আমাকে কিভাবে এইচএসসি ভালো রেজাল্ট করা যায়, কিভাবে অ্যাডমিশন পর্যন্ত ভালো করা যায় সেটা করে দেন। আর আপনারা নিয়ে এসছেন যে একদম কোথায় যে আইআইটি কত মানে কঠিন কঠিন, সেগুলো সব থিওরি পড়ান। ওকে ঠিক আছে, বুঝলাম, করেন, ভালো কথা। আপনারা প্রথমে ভর্তি করে নিলেন, ভর্তি করে নেওয়ার পর ক্লাস চালালেন, কয়েক মাস চালালেন। যখন শেষ হবে তখন আপনারা বলবেন বাবারা দেখো যে সামনে কিন্তু তোমাদের অ্যাডমিশনের কিন্তু সবাই যারা দেখবে টপ করে, এটা কিন্তু প্রত্যেককেই কিন্তু তোমার প্রি মেডিকেল, প্রি ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি এরা কিন্তু আগেই করে, অ্যাডমিশনে আগেই করে, অর্থাৎ এইচএসসির সময় এরা সব অ্যাডমিশন কোর্স করে। এই যে দেখো এই ছেলেটা আগে আমাদের কাছে পূর্বে প্রি মেডিকেল করছিল, মেডিকেল ফার্স্ট হয়েছে, এই ইঞ্জিনিয়ারিংয়ে এইচএসসি পড়া অবস্থায় সব বই কমপ্লিট করছে আমাদের কাছে, এই দেখো ফার্স্ট হয়েছে। কত গল্প বলবে, বলার পর ওই যে পোলাপানদা একদম খুশি, যাক ভাইয়েরা যখন বলছে, আমাদের পিরিয়ডে বলছে ভর্তি হয়, ওকে ওটাতে আবার ভর্তি হয়ে যাবে। প্রি মেডিকেল, প্রি ইঞ্জিনিয়ারিং অথবা প্রি ভার্সিটি যেটাই হোক, যারা মেডিকেলে করবে, মেডিকেলে করতে করতে শোনো, মেডিকেলে তো শুধু পড়লে হবে না, তোমরা একটা কাজ করো, মেডিকেলে তো সবার হবে না, তোমরা মেডিকেল পাশাপাশি ভার্সিটিটা করো, ভার্সিটিতে এক্সাম বেসে বা যেটা ভর্তি হয়ে দেখবা আমাদের টিচাররা কিন্তু অনেক ভালো তোমাদের সার্ভিস দেবে। ওকে, পোলাপানরা খুশি, যাক ভার্সিটি আমরা মেডিকেলের পাশাপাশি আবার ইউনিভার্সিটি। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ওই অবস্থা, যে ইঞ্জিনিয়ারিং না হলে পাশাপাশি ভার্সিটি। আবার যারা ভার্সিটি যেগুলো ব্যাচ আছে, যারা মানে প্রি যেগুলো ভার্সিটি, ওখানেও বলে যে আচ্ছা তোমার ভার্সিটির পাশাপাশি মেডিকেলটা নয়, অন্তত এক্সাম বেসে ভর্তি হও। বলা তো যায় না, তোমাদের মধ্যে যে কেউ হতে পারে। সো এইভাবে এদের প্রত্যেকটা সেক্টর আছে। সো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার গেল, ফার্স্ট ইয়ারে চলার পর সেকেন্ড ইয়ার যখন শেষ হওয়ার পুরো বলবে এই তোমাদের মডেল টেস্ট করতে হবে, মডেল টেস্টের জন্য তোমরা আবার নতুন করে ভর্তি হও। মানে আমার ফার্স্ট ইয়ারে আমি সবগুলো একবার শেষ করছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমার সবগুলো আমি 20,000 টাকা দিয়ে আমি সব কোর্স শেষ করছি। মডেল টেস্টের জন্য আমাকে নতুন করে আবার ভর্তি হওয়ার পর কয়েক মাসে আমি আবার পড়বো প্রি মেডিকেল, প্রি ইঞ্জিনিয়ারিং, প্রি ভার্সিটির জন্য আমাকে আবার কোর্স করতে হবে। কোর্স করার পর এগুলোর আবার পাশাপাশি এরা কি করবে, এরা একটা নতুন সিস্টেম চালু করেছে, সাইকেল। এই যে দেখুন, এই যে সাইকেলে কি যে 4টা অধ্যায়, হায়ার ম্যাথের 4টা অধ্যায়, একটা সাইকেল, 1,000 টাকা। তো 4টা অধ্যায় কি আছে? ভেক্টর, বিন্যাস, সমাবেশ, ত্রিকোণমিতি, অনুপাত, আচ্ছা ফাংশন। ভেক্টর পড়তে হয়, ভেক্টর তো ফিজিক্স পড়লে তো হয়। ভেক্টর এখানে ম্যাথে কি পড়বে? আমরা করি নাই,
আমরা ভেক্টর করে নিই, ওখানে ফিজিক্সের ভেক্টর করলে ম্যাথের ভেক্টর হয়ে যায়। আর ফাংশনে কি আছে, ডোমেন রেঞ্জে ওখান থেকে কোয়েশ্চেন আসে, ওখানে কয়টা কোয়েশ্চেন আসে, ওখানে কোনো সৃজনশীল আছে মাত্র কয়টা এমসিকিউ। তাহলে 4টা মাধ্যমে 2টা নেই। আরটা আছে বিন্যাস ও সমাবেশ। বিন্যাস এবং সমাবেশ ছোট ছোট 2টা চ্যাপ্টার, ওটা কয়দিন লাগে, ওটা 2-3 দিনের মধ্যে ওটা শেষ হয়ে যায়। আরটা কি ত্রিকোণমিতি অনুপাত। এই অধ্যায়টা অনেক সহজ, 9-10 কনসেপ্ট, বাট একটু গভীরে স্টুডেন্টকে একটু বুঝে দিলে এটা পারবে। তাহলে এইভাবে যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার টোটাল 20টা অধ্যায়। সো 20টা অধ্যায়ের মধ্যে যদি আমরা 4টে করে ভাগ করি তাহলে 5,000 টাকা। সো এই প্রত্যেকটা সাইকেল কত, প্রত্যেকটা সাইকেল যদি হয় তাহলে মনে করেন যে আপনার এই সর্বোচ্চ 10 থেকে 12টা ক্লাস নেবে। এই 10 থেকে 12টা ক্লাসের মধ্যে আমার 4টা অধ্যায় শেষ। এইভাবে একটা সাইকেল করবে, আমাদের অধ্যায়গুলো মানে শেষ করবে। মানে আমার কি টাকার গাড়ি আছে, যে আমাকে প্রথমে মূলা দেখিয়ে আপনি ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে কোর্সে ভর্তি করে নেবেন, তারপর প্রি মেডিকেল প্রি ইঞ্জিনিয়ারিং করবেন, এরপর হচ্ছে আমাকে মডেল টেস্টে ভর্তি করবেন। মডেল টেস্ট হওয়ার পর আবার বলবেন তোমার মেডিকেলে ভর্তি হও, তোমার ইঞ্জিনিয়ারিং ভর্তি হও, আবার ভার্সিটি, ওখানে আমি ভর্তি হবো। ভর্তি হওয়ার পর আবার আপনারা বলবেন যে হচ্ছে তোমরা যারা মেডিকেলে ভর্তি হচ্ছো তারা আবার ভার্সিটি এক্সাম ব্যাচে ভর্তি হও, আবার ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা ভার্সিটি এক্সাম ব্যাচে ভর্তি হও, আবার যারা ভার্সিটি আছে তারা মেডিকেলে এক্সাম ব্যাচে ভর্তি হও। এইভাবে তাল ভালো করেন। আবার যখন প্রত্যেকটা যখন আলাদা আলাদা করে ইউনিভার্সিটি হয়, যেমন গুচ্ছ এগ্রি সব প্রত্যেকটা যেরকম এগুলো ইউনিভার্সিটির পরীক্ষা হয়, গুচ্ছের জন্য আলাদা আপনারা ভর্তি করে নেন, এগ্রির জন্য আপনারা আলাদা একটা সিস্টেম করছেন, শাস্ত্রের জন্য আলাদা, তো শাস্ত্রের জন্য আপনার আলাদা এক্সাম ব্যাচ দেখলাম যে শুরু করছেন। তাহলে এই জায়গাটা যে আপনাদের যে মানে কি বল মিথ্যা কথা বলা, যে আপনারা প্রথমে বলেন যে একটা ব্যাচেই ভর্তি হন, প্রথমে যে বলেন যে প্রথমে একটা কোর্সে ভর্তি হয়, এক কোর্স মিলেই তোমাদের মেডিকেল ইঞ্জিনিয়ারিং যত ধরনের আছে সব টাইপে পড়াবো। তারপর এইভাবে হাজার শত যে স্টুডেন্টকে ভর্তি করে নেন, ভর্তি করে নেওয়ার পর এরকম একটা টপিকের উপর নির্ভর করে বা একটা কোর্সে ভর্তি করে একটা স্টুডেন্টকে যে 10-12টা কোর্সে ভর্তি করেন, এই যে টাকার যে নেশা, মানে আপনারা কি মেসেজ দিচ্ছেন বলুন তো, আপনার মেসেজটা কি দিচ্ছেন? আর আপনারা তো বুঝলাম প্রথমে শুরু করছেন আপনার অনলাইনের অ্যাডমিশন থেকে আসছে আপনার 9-10 থেকে সরি অ্যাডমিশনে পারছে তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এখন শুরু করছেন ক্লাস 6 থেকে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আসে। একটা স্টুডেন্ট ক্লাস 6 এর সকালে স্কুলে যায়, আসে হচ্ছে বিকেলে আসার পর কি ওই ছেলেটা কি প্রাইভেট পড়বে না? ঠিক আছে, বুঝলাম যে সে প্রাইভেট পড়বে না, সে বাসায় কোনো হোমওয়ার্ক করবে না, সে বিকেলবেলা খেলাধুলা করবে, খেলাধুলা করার পর কি করবে, যে সন্ধ্যার সময় পড়াশোনা করবে না, পড়াশোনা না করে আপনার ওই কোর্স দেখবে, ওই যে প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস নেন, 3 ঘন্টা করে ক্লাস নেন সে ফোনে। আরে ভাই, একটা ক্লাস 6 এর ছেলে, সেই ছেলে অনলাইনে ক্লাসে কি বুঝবে? সে কি আপনার কথা শুনবে? একটা ক্লাস 6-7 বাচ্চা যখন থাকে তখন তার মধ্যে একটা যৌবনের প্রবৃত্তি থাকে, তার মাথায় তো অত এরকম কাজ করে না যে আমাকে 3 ঘন্টা এরকম অনলাইনে কোর্সগুলো করতে হবে, এরকম আমাকে পড়াশোনা করতে হবে। আরে ভাই, আমাদেরই তো আমরা অনলাইনে ক্লাস 2 ঘন্টা 3 ঘন্টা আমাদেরই করতে ইচ্ছে করে না, আমাদের মনটা অন্যদিকে যায়, একটু ফেসবুকে ঘুরে আসি, রিলস থেকে দেখেছি। পোলাপানদের কত টাকা চায় আপনাদের, বলেন কত টাকা হলে আপনাদের এই রক্ত চোষাটা বন্ধ হবে? এই যে একটা স্টুডেন্টকে ধোঁকাবাজির মাধ্যমে 10-12টা কোর্সে ভর্তি করে দেন, আবার ছোট ছোট বাচ্চাদের মগজকে ধোলাই করার মাধ্যমে যে এটা করেন, তো কি লাভ পান বন্ধু? কি লাভ? আমাকে তো এখন 6-7-8 এর বাচ্চাকে তো আমাকে অত পিএইচডি ল্যাবের পড়াশোনা তো করে লাভ নাই রে ভাই। আমি যে এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে আসি, আমাকে তো অনার্সে বই পড়ে লাভ নাই ভাই। আমি মোটামুটি যে রেঞ্জের আসি, আমার একাডেমিক একটা পড়াশোনা, আমি এটা ভালো মতো একটা রেজাল্ট করবো, এরপর অ্যাডমিশনে একটা ভালো জায়গায় যাবো, এরপর যত শেখার আমি শিখবো, আমরা ইচ্ছা মতো ওপেনলি আমি শিখবো। আমাকে তো এত চাপ এখন নিতে হবে না রে ভাই। এখন আমাকে বলেন যে এখন আমি কেন এতগুলো শিখবো? আমরা তো অ্যাডমিশন দিয়েছি, কই আমরা তো এত কিছু জেনে তো আসিনি, আমাদের তো এত শেখানোর প্রয়োজন হয়নি। আমরা তো অ্যাডমিশন, আমরা হয়তো আপনাদের মতো অত ব্রিলিয়েন্ট না, বা আপনাদের মতো অত বইটে পড়ি নাই, বাট আমরা তো জানি যে কোয়েশ্চেনটা আসলে কই থেকে আসে, কিভাবে হয়, কোয়েশ্চেন দেখে তো বোঝা যায়। আপনার তো টিচার, আপনারা বলেন তো কোন কোয়েশ্চেনটা একদম আনকমন? প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্নে 2-1টা আনকমন থাকবেই। তা বলে কি আমার 2-1টা আনকমনের জন্য কি আমাকে একদম অনার্সে বই পড়তে হবে? আমাকে একদম যে আইআইটি কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে? তো এই যে এইভাবে যে স্টুডেন্টদের মগজ ধলাই করে একটা কোর্সের বিনিময়ে শত 10-12টা কোর্সে ভর্তি করে না, তারপর ছোট ছোট বাচ্চাদের মগজ ধলাইয়ের মাধ্যমে, শেম অফ ইউ ম্যান, শেম অফ ইউ। এবার আসি বইয়ের কথায়।
আপনার তো একজন এত বড় সেলিব্রিটি যে আপনারা তো মনে করুন অক্সফোর্ড হার্ভার্ডে একদম তাদের লেখাটাকে আপনার উল্টে দেন। আপনারা তো আপনাদের চালচলন দেখে মনে হয় যে আপনাদের অক্সফোর্ড হার্ভার্ড থেকে পড়ে আসছেন। এই জন্য আপনারা যে বইগুলো যে লেখেন যে এগুলো ছাত্রদের জন্য একদম ম্যান্ডেটরি, মানে ওগুলো হচ্ছে সারা স্টুডেন্টদের মানে পাশই করতে পারবে না। আপনি এমন একটা মনোভাব তৈরি করেন, একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তার যেগুলো দরকার একাডেমিক অ্যাডমিশনের জন্য, তার বাইরেও আপনাদের নাকি আপনাদের নিজের বই তাদেরকে মানে ক্যাপসুল আকারে সর্বদা আকারে মানে আপনাদের ওটা লাগবেই, ওটা নিতেই হবে। কত ধরনের টাকা একটা কোর্স থেকে 10-12টা কোর্স, তারপর এই যে প্রত্যেকটা বই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বই, আপনাদের এইচএসসির জন্য একাডেমিকের জন্য একটা বই, মডেল টেস্টের জন্য একটা বই, তারপর মেডিকেল ইউনিভার্সিটি প্রত্যেকটা প্রি মেডিকেলের জন্য আলাদা, তারপর প্রি ভার্সিটির জন্য আলাদা, সেগুলো তো আসি। আবার অ্যাডমিশনের যখন যাবেন তখন আবার ক্যাটাগরি বই, তারপর সাইকেলে আছে সাইকেলের জন্য আবার কত ধরনের পিডিএফ, কত ধরনের বই, হারে কত রঙ্গ কত টাকা, খালি টাকায় সিনিমিনি করতে আছে। ওই যে বলেন না যে টাকায় সিনিমিনি করতে আছে। স্টুডেন্ট এত পড়া দরকার, হ্যাঁ স্টুডেন্ট এত পড়া দরকার। আরে আগে যখন স্টুডেন্টরা আগে যখন আপনাদের মতো এইসব বাইনচোদ মার্কে কোচিং ছিল না, আপনাদের মতো এরকম এরকম ফাকিং চোদ মার্কে টিচার ছিল না, তখন কি স্টুডেন্টকে বইয়ের চান্স পায়নি? তখন কি হাই স্কোর করেনি? তখন করেনি। আগে কি মেডিকেলে কি 100-র মধ্যে, আগে কি মেডিকেলে কি 100-র মধ্যে পোলাপানরা কি 90, 91, 92, 93 পায়নি? সো তখন আপনাদের মতো বাইনচোদ মার্কায় কোচিং না থাকতেও যদি 100-র মধ্যে 93, 94 যদি পায়, তাহলে এখনও তো আপনাদের বই পড়ে কি কেউ কি 100-তে 100 পায়? পায় না তো। বইটা কি লিখিত কি 600 থেকে কি 600 পায় না তো। আগে যেটা ছিল রেঞ্জ এখনও সেই রেঞ্জ। তাহলে এত স্টুডেন্টকে কী ভাবেন আপনারা? মানে বোকাচোদা, এত বড় বোকাচোদা আপনারা বানান যে স্টুডেন্টরা সেটা বাধ্য হয়। আসলে আপনারা কি ম্যাজিক জানেন কি না তা জানি না, ম্যাজিক জানতে পারেন। আপনারা তো একত্রতে এখন ব্যবসায়ী, শিক্ষা ব্যবসায়ী, তো আপনাদের কাছে এটা জানতে হতে পারে। সো আমি এমনও কোচিং থেকে পাইছি যে তারা আবার দাগানো বই। তো আমি যখন শুনি দাগানো বই জিনিসটা কি, মানে ওরা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বই ওরা বাস থেকে কিনবে, মানে এই যে আজমল তপন এইসব স্যারের বইগুলো কিনবে, কেনার পর ওরা আবার নিজ হাতে দাগিয়ে দেওয়ার পর ওই যে 300 টাকার বই বিক্রি করে 500 টাকায়। আমি তো প্রথম যে দেখানো বই হয়তো অনেক ভালোই হবে, নিলাম। নেওয়ার পর যেটা দেখলাম ওই যে কোচিংয়ের যে শিটগুলো থাকে ওগুলো যেগুলো ইম্পর্টেন্ট লাইন ওগুলো বইয়ের মধ্যে শুধু দাগে দিছে, তাও আবার কোনো মতো শুধু দাগে দিছে 5 টাকার কলম নিয়ে, ঠিক মতো বোঝা যায় না। সো এই হচ্ছে অবস্থা আমাদের কোচিংয়ের। যাই হোক, আমি আর কি বলবো এইসব কোচিং নিয়ে, আপনারাই এখন ব্যবসা করেন। তবে একটা জিনিস মনে রাখবেন যে হালাল হারাম কিন্তু একটা বিষয় আছে। মানুষের যখন অন্তরে যখন মোহ জন্মে, তার অন্তরে মরিচে জন্মে, তখন হচ্ছে হালাল হারামের মোহটা বোঝেন না। এইভাবে আপনারা জনগণকে রক্ত চুষে আপনাদের খাচ্ছেন। আপনার বাচ্চাদের আসলে উচিত যে আপনাদের মতো নির্লজ্জ টিচারদের কোর্সগুলো বাতিল করা উচিত। পোলাপানরা ওই যে আশেপাশে যে কলেজগুলো আছে না, ওখান থেকে অনেক ভালো শিখবে। তবু আপনাদের মতো ওই যে অনলাইন কোর্স করবে না, এখন পড়তে ইচ্ছা করতে আছে, ঠিক আছে অনলাইন ক্লাস করবো, এখন আর কোনো পড়বো না। মানে আপনাদের কাছে কোর্সগুলো তো বই পড়তে হয় না, আলাদাভাবে নোট করতে হয় না, আপনারা সব কিছু দেন। তাহলে একটা স্টুডেন্ট যখন নিজে থেকে বাসায় পড়বে না, একটা স্টুডেন্ট যখন নিজে থেকে নোট করবে না, সে যখন খাতায় লিখবে না, তাহলে সেই স্টুডেন্টটা কী হবে? সে তো স্টুডেন্টের ব্রয়লার মুরগি হবে। আর আপনারা তো নিজেরাই তো ব্রয়লার মুরগি, চাকরি বাকরি তো করতে পারেন না, চাকরি বাকরি না পারেন, অনলাইনে কোর্স খুলছেন। প্রথমে তো সর্বোচ্চ আপনাদের ছিল যে অনলাইন কোর্স ঠিক আছে, যেসব পোলাপানরা যারা ঢাকার বাইরে থাকে তাদের জন্য অনলাইন কোর্সটা ঠিক আছে। কিন্তু আপনারা এখন যেভাবে যে লেভেলে যাচ্ছেন, স্টুডেন্টদের একদম নষ্ট করে ফেলে দিচ্ছেন। আপনাদের মোটিভেট টাকা এইভাবে আপনাদের মতো আরও কিছু কোচিং আছে, এরা স্টুডেন্টদের একদম ধোকা মানে ফেলে দিচ্ছেন ভাই। স্টুডেন্টের মগজটাকে আপনারা ধ্বংস করে ফেলে দিচ্ছেন। মানে নিজেরাতে একটা ব্রয়লার মুরগি, নিজেদের মাথার মধ্যে খালি টাকার নেশা আর হচ্ছে ওই খোপের মধ্যে থাকা হচ্ছে। আর আপনারা মনে করেন যে বাকি যে বাচ্চাগুলো থাকবে তারাই খোপের মধ্যে হচ্ছে। একটা তো মনে রাখবেন, আপনাদের এইসব মেন্টালিটি, এইসব হোকামার্কা মেন্টালিটি নিয়ে আপনারা ওই একটা দেশকে আমেরিকা ইউরোপ বানাতে পারবেন না। ইউরোপ আমেরিকা একটা দেশকে বানাতে হলে আগে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঠিক করেন। এইভাবে একটা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা আর এখন খুব চুদাবেন যে এটা করো ওটা করো, মানে পোলাপানদের এইভাবে করার কোনো মানে হয় না। যাই হোক, আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন। আর হ্যাঁ, আপনারা নিজেদের একটু টাকার নেশাটা কমান, রক্ত চোষাটা কমেন, এতে আপনাদেরও ভালো হবে, আমাদের জাতিরও কল্যাণ হবে। শিক্ষক একটা মহান পেশাটাকে এইভাবে কলুষিত করেন না। ভালো থাকবেন।